السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মানুষের জীবনের বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন দুঃখ এবং কষ্টতে ভুগে। জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে মানুষ বিভিন্ন পেরেশানিতে, বিভিন্ন কষ্টে মানুষ পতিত হয়। মানুষের অর্থের অভাব কখনো আসে, ব্যবসায় লোকসান হয়, কখনো প্রিয়জনকে হারায়, পরিবারের বিভিন্ন অশান্তি, অসুস্থতা সহ বিভিন্ন দুঃখ এবং কষ্ট মানুষের জীবনে আসে। তো সেই দুঃখ এবং কষ্ট ঘিরেই মানুষের জীবন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে কষ্ট এবং ক্লেশের মধ্য দিয়ে সৃষ্টি করেছি। কোরআনে কারিমে এভাবে অন্যান্য আরো জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, "ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন।" অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব বিভিন্ন কষ্ট দিয়ে, বিভিন্ন অভাব-অনটন দিয়ে, কষ্ট দিয়ে, জানমালের অভাব-অনটন সহ, প্রাণনাশ সহ ইত্যাদি কষ্টের মাধ্যমে আমি মানুষকে পরীক্ষা করব। এটা একজন মানুষের জীবনে বিভিন্ন দিক থেকে অনেক সময় দুঃখ এবং কষ্ট আসে। একজন মুমিন হিসাবে আমি সেই দুঃখ এবং কষ্টে আমার করণীয় কি? আমি দুঃখ এবং কষ্টে কি ভেঙে পড়বো? হতাশ হয়ে যাব? না দুঃখ এবং কষ্টে আমি দুনিয়ার বৈষয়িক বিষয়ের প্রতি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি নিরাশ হয়ে, আল্লাহ থেকে বিমুখ হয়ে দুনিয়ার বৈষয়িক বিষয়ের প্রতি আমি নিবদ্ধ হয়ে যাব? কোরআনে কারীম এ ব্যাপারে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে ব্যাপারে বলেছেন সূরা বাকারার ওই যে আয়াতে কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষার কথা বলা হয়েছে, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়াবাশশিরিস সাবিরিন।" সবরকারীদের জন্য সুসংবাদ রয়েছে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনের জীবনে বিভিন্ন পরীক্ষা আসবে, দুঃখ কষ্ট সহ বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষার মাধ্যমেই মুমিন উত্তীর্ণ হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, "ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা।" কষ্টের সাথে স্বস্তি রয়েছে, কষ্টের সাথে স্বস্তি রয়েছে ২ বার বলেছেন আল্লাহ তাআলা। সুতরাং একজন মুমিনের কষ্টের সাথে স্বস্তি আসবে, সুখ আসবে। মানুষের জীবনে দুঃখ এবং কষ্টের উদ্দেশ্য আল্লাহ তাআলা শুধু তার উপর রাগ হন, এটা শুধু দুঃখ এবং কষ্টের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হয় না। দুঃখ এবং কষ্ট অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার প্রিয় পাত্র বানানোর জন্য মানুষের জীবনের মধ্যে দুঃখ এবং কষ্ট দেন। এটা ভালোবাসার নিদর্শন। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, "মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসাব মিনহু।" যার জন্য আল্লাহ তাআলা কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা বিপদ দেন। তাহলে বিপদ আসা অনেক সময় কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আজাবান লিআমরিল মুমিন, ইন্নাল আমরা কুল্লাহু খাইর।" যে মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। মুমিনের সবকিছুতেই কল্যাণ রয়েছে। ইন আসাবাতহু সাররা, যদি মুমিনের জীবনে সুখ আসে তাহলে সে শাকারা, শুকর আদায় করে। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা, আর যদি কষ্ট আসে তাহলে সে সবর করে। ওয়া কানা লাহু খায়রা, এবং এটা তার জন্য কল্যাণকর হয়। তো মুমিনের জীবনে দুঃখ কষ্ট এটা কল্যাণকর। কিভাবে হবে? যে মুমিন এই দুঃখ কষ্টের মাধ্যমে হতাশ না হয়ে ভেঙ্গে না পড়ে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করে, আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আল্লাহর প্রতি সে পা বাড়ায় এবং সেগুলা হবে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের হৃদয়ের প্রশান্তি, মানুষের জীবনের প্রশান্তি আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে, আল্লাহর দিকে মনোনিবেশ করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি আল্লাহর জিকিরের মাধ্যমে হয়। দোয়া হচ্ছে মূল বিষয়। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল সার। এজন্য মুমিন যখন দুঃখ এবং কষ্টের মধ্যে পড়ে, তখন জিকির এবং দোয়াই হচ্ছে তার চালিকা শক্তি। ইবাদত বন্দেগী হচ্ছে তার চালিকা শক্তি। সে আল্লাহমুখী হয় এবং এগুলাই তার কল্যাণ বয়ে নিয়ে আসে। সবর শুকুরের মাধ্যমে সে কল্যাণ আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসে। মুমিনের জীবনের বিপদকে বাস্তব দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝতে পারি যে একজন কামার, সে লোহাকে আগুনে পুড়িয়ে মূল্যবান জিনিসপত্র বানায়। লোহার যদি মুখ থাকতো, জবান থাকতো, লোহা চিৎকার করে বলতো, আমাকে দুঃখ এবং কষ্ট কেন দিচ্ছ?
কিন্তু কামার তো জানে যে লোহা গলানোর মাধ্যমে লোহাকে গলানো হচ্ছে ধ্বংসের জন্য নয়, লোহাকে গলানো হচ্ছে সেটাকে মূল্যবান এবং দামি বানানোর জন্য। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা মুমিনের জীবনে বিভিন্ন দুঃখ কষ্ট দিয়ে মুমিনকে মূলত ধ্বংস করতে চান না, বরং মুমিনকে আল্লাহ তাআলার কাছাকাছি নিতে চান, মুমিনকে খাঁটি করতে চান, মুমিনকে আল্লাহর প্রিয় বানাতে চান। তাই একজন মুমিন যখন বিপদগ্রস্ত হয়, সে তখন হতাশ না হয়ে দুনিয়ার বৈষয়িক বিষয়ের প্রতি না ঝুঁকে সে আল্লাহমুখী হয়ে যায়। জিকির এবং দোয়ার মাধ্যমে সে আল্লাহর দিকে নিজেকে অগ্রসর করাতে থাকে। আমাদের মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাপস আছে, বিভিন্ন সুবিধার বিষয়বস্তু আছে। কিন্তু মোবাইলে যদি চার্জ না থাকে, তাহলে সেই মোবাইলের অ্যাপস, সেই মোবাইল দিয়ে এবং ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে আমরা কোনো উপকার ভোগ করতে পারবো না। ঠিক তদ্রূপ একজন মুমিনের অন্তরের চার্জার হচ্ছে জিকির, মুমিনের জীবনের চালিকা শক্তি হচ্ছে দোয়া। এজন্য জিকির এবং দোয়ার মাধ্যমেই আমরা সবকিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবো। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু। অসহায় ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলাকে ডাকে, তখন সেই অসহায় ব্যক্তির ডাকে সাড়া দেন কে, জবাব দেন কে? এখান থেকে সুস্পষ্ট বুঝে আসে যে অসহায় হলে মানুষ দুঃখ কষ্টে পড়ে যখন অসহায় হয়, তখন তার করণীয় হচ্ছে সে আল্লাহকে ডাকবে। এখানে আল্লাহ তাআলা ডাকবে কে? কে ডাকে? যখন অসহায় ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে, তখন তার ডাকে সাড়া দেয় কে? তাহলে অসহায় ব্যক্তির করণীয় হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে, ভেঙ্গে না পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবে। সুতরাং দুঃখ কষ্টে আমরা ভেঙ্গে না পড়ে আল্লাহ তাআলার কাছে ফিরে যাব দোয়া এবং জিকিরের মাধ্যমে। যখনই মুমিনের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, বিপদ আসবে, তখন সে প্রথম করণীয় হচ্ছে সে আল্লাহমুখী হবে। কিভাবে? সে অজু করে নামাজে দাঁড়িয়ে যাবে। এটা নবী আলাইহিস সালামের সুন্নাহ। সে ইস্তেগফার এবং দুরূদ শরীফে রত হবে। সে নিজের গুনাহগুলাকে স্মরণ করবে, আল্লাহমুখী হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে যদি আমরা লক্ষ্য করি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে সবচেয়ে বেশি দুঃখ এবং কষ্ট দ্বীনি পারপাসের কারণে বিভিন্ন দুঃখ এবং কষ্ট এসেছিল। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ সে ব্যাপারে দুঃখ আসলে, কষ্ট আসলে তারা সব সময় ব্যক্তিগত দুঃখ হোক, সামগ্রিক দুঃখের ব্যাপারে তারা তখন সাথে সাথে আল্লাহমুখী হতেন। সেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলাকে আমাদের জন্য শিক্ষা হিসাবে, মেসেজ হিসাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনে কারীমের মধ্যে। ইয়াকুব আলাইহিস সালাম যখন দুঃখ কষ্ট মুসিবতে পড়লেন, আল্লাহকে বললেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমার সমস্ত পেরেশানি, টেনশন এর জন্য আল্লাহর কাছে আমি অভিযোগ করছি, আল্লাহর কাছে আমি মনোনিবেশ করছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুঃখে পড়লেন, কষ্টে পড়লেন, তিনি দোয়া পড়লেন, ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে পড়লেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে চাইলেন, রাব্বি আন্নী মাসসানি ইয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এভাবে নবীদের জীবনী থেকে আমরা এর শিক্ষা পাই যে দুঃখ কষ্টে মুমিন ভেঙ্গে পড়ে না, দুঃখ কষ্টে মুমিন হতাশ হয় না, দুঃখ কষ্টে মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে বৈষয়িক জিনিসের প্রতি আসক্ত হয় না, বরং দুঃখ এবং কষ্টে মুমিন সবর করে, শুকুর করে, জিকির এবং দুয়ার মাধ্যমেই সে তার জীবনকে সামনে আগায় আনে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন।